হ্যালো বন্ধুরা, সবাইকে আমার এই নতুন ভিডিওতে ওয়েলকাম জানাই এবং সবার জন্য একটি নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আপনি কি রেলে চাকরি অপেক্ষা রয়েছেন, তাহলে আপনার জন্য ফের দারুণ সুসংবাদ। তো অবশেষে ভারতীয় রেলে 1.5 লক্ষ গ্রুপ ডি কর্মী নিয়োগ করতে চলেছে। জানা যায় দেশ জুড়ে 1.5 লক্ষ শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয়ে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটি দেখো। তো চলো আমরা দেরি না করে ডিটেলসে আমরা জেনে নিই। তো সবার প্রথমে আমরা দেখে নেব যে পদের নাম। 1 নম্বর হচ্ছে রেলের লোকো পাইলট, 2 টিটি, 3 হচ্ছে টেকনিশিয়ান, 4 স্টেশন মাস্টার, 5 হচ্ছে গ্রুপ ডি, আর 6 হচ্ছে এনটিপিসি, আর 7 হচ্ছে অন্যান্য। তো এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা। যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী, তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন থাকতে হবে। তো সাধারণ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে। এছাড়া কিছু পদের জন্য আইটিআই ও গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। এরপরে আমরা দেখে নেব বয়সসীমা। তো বয়সসীমা, যে সমস্ত চাকরি প্রার্থীরা রেলে বিপুল নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে যাবেন, তাদের বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বাধিক বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় পেয়ে যাবেন। তারপর আমরা দেখে নেব মাসিক বেতন। তার রেলে সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুযায়ী। তারপরে আবেদন পদ্ধতি কী থাকবে? আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন লিঙ্ক ক্লিক করতে হবে। 2 হচ্ছে এরপরে জরুরি সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। 3 নম্বর হচ্ছে তারপর নির্দেশ মতো ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। 4 হচ্ছে এরপর আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। 5 সবার শেষে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। তারপর আবেদন মূল্য কী থাকবে এক্ষেত্রে আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে আবেদন ফি হিসেবে সাধারণ ও ওবিসিদের জন্য 500 টাকা এবং মহিলা অন্যান্য সংরক্ষিতদের জন্য 250 টাকা আবেদন ফি জমা করতে হবে। এবং বাছাই প্রক্রিয়া, যারা সফলভাবে আবেদন জানাবেন তাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন, ইন্টারভিউর মাধ্যমে। তো এই ছিল ভিডিওটি। তো এরপরে যখন এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, নোটিফিকেশান দেবে, তখন তোমাদের আমি ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।